মাঠের পর মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তরমুজ, তবে তা খেতে নয়, ঝুলছে মাচায়। অসময়ে থোকায় থোকায় মাচার নেটে ঝুলছে গ্রীষ্মকালীন রসালো ফল ব্ল্যাকবেরি জাতের তরমুজ। অসময়ে কম খরচে ও অল্প সময়ে এই জাতের তরমুজ আবাদ করে বেশি লাভ করে সাড়া ফেলেছেন পাবনার আটঘরিয়া উপজেলার কৃষক নীলুফা রেজাউল দম্পতি। আমি জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় তরমুজ আবাদ করছি। নতুন আবাদ, আমাদের এলাকায় নতুন আবাদ এই প্রথম করছি আমি লাভবান হয়েছি এবং আমার দেখা দেখি আরো 10 জন উদ্যোগ নেছে, তারা চাষ করবে। আড়াই মাসের এই রসালো ফল আবাদে লাভ বেশি হওয়ায় খুশি এখানকার কৃষকেরা। আমার কাছে ভালোই লাগতেছে এবং অসময়ে ফলটা পাওয়া যাচ্ছে এবং মনে হচ্ছে যে লাভজনকই ফসল। খুব ভালো ফসল, ধানের চেয়ে লাভজনক ফসল দেখতেছি। এর আগে কোনোদিন এ জাতের তরমুজ আবাদ করা হয়নি। প্রথম চাষি লাভবান হচ্ছেন চাষি। অসময়ে উৎপাদন হওয়ায় বাজারের চাহিদাও বেশ ভালো। আমি আর আমার স্বামী দুইজন মিলে এই পরিচর্যাটা করতেছি। খুব ভালো ফসল, অসময়ের ফসল হিসেবে খুব ভালো হয়েছে ফসলটা। এখন বাজারজাত করে মনে হচ্ছে যে আমরা লাভবান হব। পাবনার আটঘরিয়া, ঈশ্বরদী ও সদর উপজেলার প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী ও পরিবারে পুষ্টির চাহিদা পূরণে বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF এর সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে কৃষকদের সহযোগিতা করে আসছেন বলে জানান এই কর্মকর্তা। পাবনা সদর, ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলায় কৃষকদের মাঝে জাগরণী চক্র ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। এখানে আমাদের একজন সম্মানিত সদস্য অসময় ব্ল্যাক বেবি তরমুজ চাষ করছে। এই ফসল বিক্রির পাশাপাশি আশেপাশে যারা কৃষকরা আছে তারা এই চাষে আরও উদ্বুদ্ধ হবে। চাষি যেমন লাভবান হবে, দেশের উন্নয়ন ঘটবে। কৃষকদের বিনামূল্যে বীজ, সার, নেট সহ আর্থিক সহযোগিতা এবং সার্বক্ষণিক কারিগরি সাপোর্ট দেওয়া হয়। অসময়ের এই ব্ল্যাকবেরি তরমুজ আবাদ করতে বিঘা প্রতি 35 থেকে 40 হাজার টাকা খরচ হলেও লাভ হয় প্রায় 2 লাখ টাকার মতো। এখানে আমরা প্রদর্শনী দিয়েছি, প্রদর্শনী ভালোই হয়েছে। এটা করার জন্য যে আর্থিক এবং কারিগরি সহায়তার দরকার হয় সেটা আমাদের সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে চাষিকে আর্থিকভাবে লাভবান করা, আর একটা হচ্ছে পরিবারের যে পুষ্টি চাহিদা আছে সেটা হচ্ছে পূরণ করা এবং বছরব্যাপী যাতে ফলের সরবরাহটা ঠিক থাকে সেটা নিশ্চিত করা। গ্রামের প্রান্তিক কৃষকদের এভাবে কিছুটা আর্থিক ও কারিগরি সাপোর্ট দিলে তারা স্বাবলম্বী হবেন, সেই সাথে পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ করতে সক্ষম হবেন। বেসরকারি সরকারি সংস্থা কৃষকদের পাশে এসে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মহলের। নিউজ ডেস্ক, RTV।